গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভীষণ ভালো আছি। আরও একটি নতুন দিন, নতুন সকাল আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় 7:30 বাজে। একটু আগে ঘুমের থেকে উঠে দেখছিলাম আকাশে ঝলমলিয়ে উঠেছে রোদ্দুরে। ভেবেছিলাম কিছু জামা কাপড় কাচবো, একটু পরেই দেখি আবার অন্ধকার করে আসছে। যাই হোক, এর আগের দিন গঙ্গায় গেছিলাম, এই সিনটা ছিল, তুলে রেখেছিলাম, ভীষণ ভালো লাগছিল। এই জলগুলো যেমন নিজের আপন মনে বয়ে যায়, মানুষগুলোও যদি এরকম আপন মনে বয়ে যেত, কেউর কথা কখনো গায়ে লাগাতো না, তাহলে কিন্তু ভীষণ ভালো হতো। যাই হোক, দেখো সকালবেলা এসেছে দুই অতিথি। এরা হচ্ছে নিত্যদিনের অতিথি। এদেরকে সকালবেলা উঠে আগে দিতে হবে আমাদের খাবার, তারপর মানে জানলাটা খুললেই আগে দিতে হবে এদেরকে খাবার, তারপরে হচ্ছে আমাদের অন্য সব কাজ। যাই হোক, ঘরে ছিল লাড্ডু, তাই ওদের আগের দিন একটা দিয়েছি আর আজকে একটা দিলাম, দুটো ছিল। একটু অনেক দিন হয়ে গেছিলো বলে তাই আমরা আর খাইনি, তা ভাবলাম ওদেরকেই দিয়ে দিই, তাই ওদেরকে দিলাম। একসাথে খাচ্ছে না, ওকে আবার আলাদা করে দিতে হবে, তারপর আবার ভেঙে আলাদা করে ওকে আবার পাশে দিলাম। কেউ যেন কারোর ভালোটাই সহ্যও হয় না, কেউ একসাথে মিলেমিশে খেতেও পারে না। দিনটাই মানে এখন সমাজটাই এমন হয়ে গেছে, কেউর কথা কেউর গায়ে ভালো লাগে মানে সহ্য হয় না, কেউর মানে ভালো দেখতে পারে না। এই হচ্ছে দুনিয়াটাই রয়েছে। তাই বললাম না, নদীর জলের মতো, গঙ্গার জলের মতো যদি এক মনে বয়ে যেতে পারতাম, ওপর দিয়ে অনেক কিছু চলে যায়। গঙ্গার কিছু হয়? কিছুই হয় না। পাপী মানুষ যায়, কত মরা মানুষ যায়, কত গলা পচা কুকুর বেড়াল বয়ে যায়, কত নোংরা ফেলে, কত আবর্জনা ফেলে, কিন্তু গঙ্গার কিছু হয় না। গঙ্গা পবিত্রই থাকে, যে জল ছাড়া পুজোও হয় সম্পূর্ণ হয় না, তাই না? তা আমরা যদি হতাম, সেরকম মনের মানুষ হতাম, যে আমাদের যে যাই বলুক না কেন, আমরা যদি আমাদের ওই সব কথা যদি গায়ে না মেখে যদি চলতে পারতাম, কতই না সুন্দর হতো আমাদের জীবন, তাই না? কিন্তু কি করব বলো, মানতে পারি না। সব সময় ওই যে একটা বার মনে হয় যে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, সমান দোষী দুজনেই একই রকম। সেই কারণেই ওটা ভেবে আর কখনোই মানে চুপ করে থাকতে পারি না, যে অন্যায়টাকে মেনে নিলে তো আমিও সেই অন্যায় করব না। সেই কারণেই আবার কেন জানি মানে মুখ মানে ফসকে বেরিয়েই যায় যে তুমি এটা অন্যায় করছো। যাই হোক, কেন বললাম সেটা একটু মনে কষ্ট ছিল। তাই সমাজে চলতে গেলে, সবাইকে নিয়ে থাকতে গেলে মাঝে মাঝে আনন্দের সাথে দুঃখটাও জানি মানে পেতে হয়। তা সেই দুঃখটা তো সবার সাথে ভাগ করে নেওয়া যায় না। এক মনে যখন এডিট করি, তোমাদের সাথে মানে কথাগুলো শেয়ার করি, বাড়িতে বা বাইরে মানুষের সাথে না কখনো এইগুলো শেয়ার করতে নেই। নিজস্ব মানুষদের সঙ্গে তো একদমই নয়। যাই হোক, আমার কিন্তু কথা বলতে বলতে সকালবেলা দেখো রান্না বাড়া কমপ্লিট করে নিয়েছি। একটু কাজ করব বাইরে গিয়ে, অনেক দিন বাইরের কিছু কাজ করতে পারছি না, গাছপালাগুলো যেন নিস্তেজ হয়ে পড়ছে। চলো কী কী রান্না করলাম দেখিয়ে দিলাম। আজকে রান্না করেছি ইলিশ মাছ আম দিয়ে মানে আর হচ্ছে লতি করেছি, বেগুন ভাজা করেছি, আর এটা হচ্ছে কালকের তরকারি ছিল, একটু চুনো মাছের তরকারি, সেটাকেই গরম করে রেখেছি, তাই খেয়ে নেব। আর এটা হচ্ছে আমাদের মানুর খাবার বেড়ে রাখছি, রান্না হয়ে গেছে, কারণ আমি কখন আবার ঘরে আসবো, তার মধ্যে যদিও চলে আসে তাহলে খাবারটা দিতে পারবো না, তাই খাবারটা ওর আগেই বেড়ে রাখি, রান্না হয়ে গেলেই ওর খাবারগুলো বেড়ে রাখি। যাই হোক, আমার মাছের ঝোলটার কালারটা কেমন হয়েছে একটু দেখে বলো। আর এই আম দিয়ে ইলিশ মাছ কে কে খেয়েছো বা কে কে ভালো খাও আমাকেও জানিও। চলো একটু বাইরে কাজ করব। ফুল গাছগুলোতে না একটুও যত্ন করতে পারছি না, অনেক দিন যাবৎ সেই গাছপালাগুলো যেন কেমন হয়ে গেছে, একটা ফুলও দিচ্ছে না যেন। কতদিন ভাবছি কি গাছের গোড়ায় একটুখানি মানে সার দেব, একটু খোল দেব, কিন্তু কি করব, সবসময় মাটি ভেজাই থাকছে, আর ভেজা মাটিতে না খোল দিলে ফাঙ্গাস পড়ে যায়, তাতে গাছের গোড়া নষ্ট হয়ে যায়। আর বৃষ্টি হচ্ছে না একদিন পর পর, আর গাছে তো একটুও রোদ্দুর পাচ্ছে না। দেখো আবার রৌদ্র উঠেছে, ভীষণ রৌদ্র। এবার এখন এই জায়গাটা একটু ঝাড় দিয়ে তারপরে আমি ওই গাছগুলোকে আনবো। মানে পেঁয়াজের রস ভিজিয়ে রেখেছি, মানে পেঁয়াজের রস বলছি, পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছি, চায়ের পাতা যেটা এক্সট্রা হয় সেইগুলো ভিজিয়ে রেখেছি, যে গাছের গোড়া একটু দেব, দিতেই পারছি না। ওই একটু পরপরই বৃষ্টি হচ্ছে, গাছের গোড়া ভিজে যাচ্ছে। এবার বেশি ভিজলে তো আর গাছের গোড়া তো তারপরে নষ্ট হয়ে যাবে,
ওই কারণে আর দিতেও পারছি না। তাই ভাবছি আজকে একটু রৌদ্র উঠেছে যখন, গাছপালাগুলোকে একটু সরিয়ে নিই, এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নিই। লোকের বাড়ি যদিও একটু আমিই তো পরিষ্কার করি, এবার ভেবেছিলাম গাছগুলোকে উঠোনের মাঝখানে রাখলে কি বলবে যদি হট করে চলেও আসে, তাই না? এটা তো আমার বাড়ি নয়। তবুও আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ঠিকই, কিন্তু সবটা আমার তার অধিকার করে নিলে হবে না। তারপরেও ভাবলাম থাক, গাছগুলো মরে যাবে, তাই একটু রোদ্দুরে নিয়ে এসেই রাখি। তাই এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নিলাম। এই বাড়িটা ভিজে গেলে আর ঝাড় দেওয়া যায় না, যেহেতু পাতাগুলো লেগে যায়, পাকা যেহেতু, সেই কারণে। যাই হোক, আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তাই এখানে গাছগুলোকে এক এক করে এনে রাখবো। এখানটা সকালবেলা উঠলেই না বেশ সুন্দর রৌদ্র পড়ে, তখন বেশ একটু আর রৌদ্র পাবে গাছগুলোতে। একদম রৌদ্র পাচ্ছে না, একটা ফুলও ফুটছে না, জানো তো। যত্ন না করলে কোনো কিছুরই কি আর হয়? যে কোনো কিছু যত্নের উপরেই ভালো থাকে, সেটা সম্পর্ক হোক আর গাছপালাই হোক। তাদেরকে যত্ন না করলে যেরকম সম্পর্কও বেঁচে থাকে না, আর যত্ন না করলেও গাছপালাতেও ফুল দেয় না। তা আমার গাছপালাগুলো সেরকম হয়ে গেছে, কতদিন যত্ন করি না, একটা ফুলও নেই। গাছের পাতাগুলো সবুজ, একটু বৃষ্টির জলে সবুজ হয়ে রয়েছে, তার মাঝে যদি একটা করে ফুল ফুটতো কতই না সুন্দর হতো, তাই না বলো? তা আজকে মনে হচ্ছে গাছপালাগুলো একটু রোদের দরকার, তাই একটু সরিয়ে রোদে দিচ্ছি। এখানে আবার এই বেলাতে রৌদ্র পড়ে, মানে বিকেল মানে দুপুর 2টোর পরে এই পাশটাতে রৌদ্র আসে, তাই এখানে আবার এগুলোকে সরিয়ে দিচ্ছি। আর 4টে টব ওই পাশে রাখলাম, ওটা আবার সকালবেলা দিকে একটু রৌদ্র দেবে। সব কিছুর যত্ন না নিলে কোনো কিছুই ভালো থাকে না, তাই আমার গাছপালাগুলোকে অযত্নে অযত্নে নষ্ট করে ফেলছি। কাজ করতে আসবো কি? গাছপালায় যদি জায়গা ঠিক না থাকে, গাছপালা যার যত্ন করতে ভালোও লাগে না। ছিল ছাদে, ছাদ হতে ছাদ থেকে নামানো হলো, তারপরে আর ওঠাতে পারছি না। ছাদের রেলিং হয়নি, তার জন্য ছাদে যাওয়ার রাস্তাটাও বন্ধ। তাই গাছপালাগুলোকে একটু যত্ন করে, যে একটুখানি রৌদ্র, মানে নিজের যত্নটাও আলাদা, যদি একটু রৌদ্রও পায় তাও না একটু ওর নিজের খাবার নিজে জোগাড় করতে পারে, কিন্তু একটু রৌদ্রও পায় না, যেহেতু পাশের বাড়িতে এত বড় বাগান রয়েছে, একটুও রৌদ্র পায় না। তার জন্যই আর রৌদ্র না পাওয়াতে গাছপালায় দেখো, মানে গোড়া তো নষ্ট হয়ে যায় না, যদি একটু রৌদ্র না পায়, মাটির শুধু জলে জলে থেকে নষ্ট হয়ে যাবে না। যাই হোক, এই গাছগুলোকে এনে রেখেছি এই পাশে, আর এইগুলোকে এই পাশে দেখো 4টে এই পাশে রাখলাম, আর 4টে এখানে রাখলাম। এই গাছের গোড়াগুলোকে একটুখানি খুঁচিয়ে দেব, তাহলে মাটিগুলো আলগা হলে পরে রৌদ্রটা ভালো ঢুকবে। ভাবছি একটু ফাঙ্গিসাইড দিয়ে দেব, তাহলে গাছের গোড়াতে না যে পোকামাকড় মানে ভরে না, ওই কী বলে, পিঁপড়ে হয়, এই সমস্ত গাছের গোড়া নষ্ট করে দেয়। তাই ওইগুলোকে একটু ফাঙ্গিসাইড ছড়িয়ে দেবো, তাহলে আর নষ্ট হবে না। আর একটা গাছে দেখলে না জল শুকিয়ে গেছে, ওটাতে একটু জল দিয়ে দেবো। গাছে মানে কি বলো তো, মাটি তো নেই খুব একটা, এখন শিকড় হয়ে গেছে, এগুলোকে একটু পোটিং করানো দরকার গাছগুলো। কিন্তু রৌদ্র, জল, বৃষ্টি সমস্তটা না যদি ঠিকঠাক না থাকে, পোটিং করালেও না নষ্ট হয়ে যাবে গাছ, সেই কারণে ভয়ও করছি না। আমার গাছগুলো এমনিতে তো স্বাস্থ্যকর খারাপ নেই, কেননা মাঝে মধ্যে ওদেরকে একটু ওই তোমার পেঁয়াজের রস দেওয়া হয়, মানে পেঁয়াজ পাতা, মানে পেঁয়াজের ছোকা ভিজিয়ে রাখি, ওই জলটা দিলে পরে গাছ খুব সুন্দর হয়, ফুলও হয় ভীষণ, জানো তো, খুব সুন্দর ফুল হয়। তোমরাও দিতে পারো, পেঁয়াজের খোসাগুলো না ফেলে দিয়ে একটা বালতিতে ভিজিয়ে 2 দিন ভিজিয়ে তারপরে একদিন একটু দেবে, দেখবে খুব সুন্দর ফুল হয়, গাছ ভর্তি ফুল হবে। আমি কিন্তু আর কিছু না দিই, ওইটুকু দিলে পরে আমার গাছে খুব সুন্দর ফুল হয়। যাই হোক, এই গাছটা শুকিয়ে গেছিলো, এটাকে একটু জল দিয়ে দিলাম, আর এই গাছগুলোকে একটুখানি গাছের গোড়াগুলো খুঁচিয়ে দেবো। অন্য দিন একটু সার দেবো, কেননা বর্ষার মধ্যে না সার দিলে গাছ ঝিমিয়ে যাবে, কেননা সবসময় ভেজে থাকছে তো মাটি, শুকাচ্ছে না, ওই কারণে। যাই হোক, একটু খুঁচিয়ে দিই, তাহলে যদি একটু ভালো থাকে। ভীষণ গাছ পাগল, জানো তো, আমি ভীষণ গাছ পাগল। আমাকে যদি কেউ কিছু না দিয়ে যদি একটা ফুল গাছের ডাল দেয় না, আমি তাতে ভীষণ খুশি হই। আমি গাছের সব কটা গাছ, জানো, আমার এখানে সব কটা গাছ হচ্ছে গাছের ডাল থেকে বানানো। শুধু একটা গাছ আমি কিনে এনেছিলাম, জবা, লাল জবা, যেটা হচ্ছে একদম লাল টুকটুকে জবা, ওই গাছটা আমি কিনে এনেছিলাম আজ থেকে প্রায় 3-4 বছর আগের কথা। সেই গাছটাকে কদিন আগে ছাদের থেকে নামাতে গিয়ে গাছটা ঝিমিয়ে গেছিলো, ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম।
জানি না, হয়তো বা এত কথা বলছি বলে হয়তো বলতে পারো গাছে এত আদিক্ষেতা কিসের। না গো, গাছ এরা জানো তো, এরা ভালোবাসা দিলে ভালোবাসা রিটার্ন পাওয়া যায়, একমাত্র সেটা হচ্ছে ফুল। কিন্তু মানুষকে ভালোবাসা দেবে, সেই ভালোবাসা কিন্তু রিটার্ন আসে না। সেই রিটার্নটা কেমন আসে জানো? বুক ভরা কষ্ট ছাড়া আর কিচ্ছু আসে না। কিন্তু এদেরকে যত তুমি ভালোবাসা দেবে, যত ভালো করে যত্ন করে রাখতে পারবে, গাছ ভর্তি ফুল দেবে। বুকের ভিতরটা আনন্দে যেন কেমন হয়ে উঠবে, তুমি নিজেই বুঝতে পারবে না। চলো, অনেক কথা বললাম, এগুলো গাছগুলোকে একটু খুঁড়ে রাখলাম। দেখো, বলতে বলতে 2-1 ফোঁটা বৃষ্টি পড়ে গেল। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো নিয়ে ঘরে চলে যাই। ছেলে আসার টাইম হয়ে গেছে, নিজে স্নান করে রেডি হয়ে নেব। না, ছেলে আসলে খেতে দিতে হবে, তারপরে ওর পাপা আসবে, তাকেও খেতে দিতে হবে। তার আগে আমি নিজের কাজগুলো করে নেব। স্নান করে দেখো জামা কাপড় মেলে রেখে আসছি। ছেলে প্রায় 3:45 বাজে, ছেলে চলে আসবে। জামা কাপড়টা মেলে রেখে আবার এডিটের কাজ আছে, একটু এডিট করব। তারপরে ওরা আস্তে আস্তে, কেন ওরা চলে আসলে তারপরে আমার এডিটটা আর হবে না। ওরা যতক্ষণ না থাকে বাড়িতে তখন আমার এই কাজগুলো আমি করে রাখি। কেন ওরা আসলে ওরা হয়তো খেতে দেবো, জল লাগবে, তেল লাগবে, এই লাগবে, সেই লাগবে করতে করতে সময় চলে যায়। বা এক জায়গায় একটু বসে কথা বলা, এক জায়গায় বসে খাওয়া, এটাই, আর কিছুই না। চলো, আমার স্নান কমপ্লিট, জামা কাপড় মেলে দিয়ে আসলাম। তা এখন না গায়ে একটু তেল দেবো। তোমরা ভাবছো তো গায়ে আবার কী তেল দেবে এই গরমের মধ্যে? হ্যাঁ, সত্যি বলছি, ঘুরে এসে আমার গায়ের স্কিনটা ভীষণ ড্রাই হয়ে গেছে। এখন যদি একটু তেল না দিই না, গাটা শুকিয়ে গেলেই ভীষণ চুলকায়, কেন জানি না। পুরো গা না, 2 পায়ের হাঁটুর থেকে হাঁটুর নিচে আর হাতের কোনোই নিচ থেকে ভীষণ চুলকায়। এত চুলকায় না, জানো না, দাগ হয়ে গেছে। তাই এখন স্নান করে উঠেই প্রতিদিনই একটুখানি তেল দিয়ে দিই, তাহলে তারপরে আর চুলকায় না। যেহেতু স্কিনটা নরম থাকে, সেই কারণে আর চুলকায় না। যাই হোক, একটু তেল মাখা কমপ্লিট করে নিয়ে এবার একটু বসবো, একটু এডিট করব, তারপরে ওদেরকে খেতে দেবো। ওরা ছেলে ওদিকে চলেও এসেছে আমার ঘরে, আওয়াজ পেয়েছি, ছেলে ঘরে চলে এসেছে। এখন আর এডিট করতে বসবো না, ওকে খাবার দেবো, তারপরে ওকে খেতে দেবো। ওকে খাবার দিয়ে তারপরে এডিট নিয়ে বসবো। ওর পাপা আসতে একটু দেরি আছে, এখন ওর পাপা আসতে তাও আধা ঘন্টা 40 মিনিট, ততক্ষণে আমার এডিটটা হয়ে যাবে। চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে খুব শিগগিরই। আমার ভিডিওতে যাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না, কারণ সবার ভালো মন্দ আছে, আমারও তো ভুল ত্রুটি হতে পারে। বলো, একটা কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে। চলো, আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো খুব শিগগিরই তোমাদের কাছে। তোমাদের ভালোবাসা আমার অনেকটা অনুপ্রেরণা যোগাবে একটা নতুন ভিডিও করার জন্য। তোমাদের জন্যই তো এতটা এগিয়েছি। আরও ভালোবাসা দাও, পাশে থেকো। চলো, আজকের মতো টাটা।